কলিজার টুকরা দুধের সন্তান এবার উপরে ছেড়ে দিয়েছে, ধরে রেখেছে, এখনই ছেড়ে দিবে। মাসে তার প্রতি এবার আদেশ করা হলো, এবার তো দুধের সন্তানের ভালোবাসা, তুমি তো মা, এখন তুমি ইমাম ছেড়ে দাও, এই দুধের সন্তানটিকে বাঁচিয়ে দেওয়া হবে। ইমানদার মহিলা মাসে তা দীপ্ত কণ্ঠে জবাব দিল, সন্তান আগেরটাও চলে গেছে, স্বামীও চলে গেছে, হয়তো ভাবতেছে দুর্বল হয়ে গেছি আমি, কিন্তু চোখের সামনে একের পর এক কলিজার টুকরা সন্তান এবং স্বামীর বিদায় নেওয়া আমার ইমানের জোর, আমার ইমানের পাওয়ার আরো বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি আরো দীপ্ত কণ্ঠে বলতেছি, রে ফেরাউন, রবের নামে কসম করে বলি না, আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। কিন্তু দু চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, কারণ দুধের সন্তানের জন্য মায়ের মায়া, মায়ের ভালোবাসা। ওই যে কদমতলীর কেমিক্যাল কারখানায় আগুন লাগার পরে উদ্ধার কর্মীরা যে মুহূর্তে লাশগুলি উদ্ধার করতেছিল বিগত বেশ ক বছর আগে, এক দুধের সন্তান আর তার মাকে পাওয়া গেছিল, পুড়তে পুড়তে মায়ের সাথে সন্তানের দেহটা অ্যাডজাস্ট হয়ে গেছিল। অর্থাৎ মা মৃত্যুর আগ পর্যন্ত দুধের সন্তানকে ছাড়তে পারে নাই। এত ভালোবাসা, এত মায়া সন্তানের প্রতি, দুধের সন্তানের প্রতি। মাসে তার দুটো চোখ থেকে টপ টপ করে অশ্রুমালা গড়িয়ে পড়তেছে। এবার সন্তানকে যেই মুহূর্তে ছেড়ে দেওয়া হবে, মাসে তার চোখ বন্ধ করে বলে, আল্লাহ আল্লাহ, আমাকে তুমি তোমার প্রেমের পরীক্ষায় পরাজিত করে দিও না। রব্বুল আলামিন, আমি স্বামীকে হারিয়ে ফেলেছি, রব্বে করিম আমার কলিজার টুকরা বড় সন্তান বিদায় হয়ে গেছে, আল্লাহ আমার দুধের সন্তানটিকেও ফেলে দিচ্ছে। একদিকে তোমার প্রতি ঈমান, আর একদিকে আমার সন্তানের প্রতি ভালোবাসা। আল্লাহ, ঈমানের চাইতে ভালোবাসা যেন জয় না হয়ে যায়। ফেলে দেওয়া হলো কলিজার টুকরা সন্তানকে, মায়ের চোখের সামনে ফেলে দেওয়া হলো, পুড়ে ভুনা ভুনা হয়ে গেল কচি দেহটা। এবার মা কাঁদতেছে, কিন্তু এবার মাসে তাকে যখন ফেলে দেওয়া হবে, বলে, মাসে এবার তোমার পালা।